বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি ট্রেন জার্নির ভিডিও। এই জার্নিটা শুরু হবে আমার শিয়ালদা স্টেশন থেকে, আর জার্নিটা শেষ হবে নিউ আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত। শিয়ালদা থেকে আমি আজকে জার্নি করব পদাতিক এক্সপ্রেসে 2 টায়ার এসি করে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। আবার নিউ আলিপুরদুয়ার থেকে সেই সেম ট্রেনে রিটার্ন করব শিয়ালদাতে 3 টায়ার এসিতে। সম্পূর্ণ ডিটেলস নিয়ে এই ভিডিওটা। তোমরা যারা ট্রেনের ভিডিও পছন্দ করো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক একদম শিয়ালদা স্টেশন থেকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে। এখন আছে আমি শিয়ালদা স্টেশন, আর আজকে একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। আর আজকের জার্নিটা হচ্ছে কোনো জায়গায় ঘোরার নয়, আজকের জার্নিটা টোটালটাই হবে সম্পূর্ণ একটা ট্রেন জার্নি। আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ট্রেনের জার্নি করবো, আবার সেই ট্রেনেই আবার শিয়ালদা রিটার্ন করব। জার্নিটা করব এসি 2 টায়ারে আর রিটার্ন করব এসি 3 টায়ারে। এখন শিয়ালদা স্টেশনে আছি, এখন সময় প্রায় ওই 10:30টার মতন বাজে। আমি আছি এখন 11 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন আছে 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস। চলো ট্রেনে ঢুকে ট্রেনের সমস্ত কিছু ইন্টেরিয়ার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই প্রথম আমি কোনো ট্রেনের 2 টায়ার এসিতে জার্নি করবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। উঠে পড়েছি ট্রেনে, আর এই ট্রেনের কোচ হচ্ছে আমার A1 2 টায়ার এসি। চলো এই কোচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 2 টায়ার এসির কোচ হচ্ছে কিনা এখানে মিডিলটা থাকে না, এবারে একটা আপার, এদিকে একটা লোয়ার, ওদিকে সাইড আপার সাইড লোয়ার। আর এখানে একটা ফ্যাসিলিটি কি আছে, যে এখানে যে যার থেকে এরকম করে পর্দা দেওয়া আছে, তোমরা যখন ঘুমাবে পর্দা দিয়ে ঘুমাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এদিকে বালিশ কম্বল সব কিছু দিয়েছে, আর সেই কোণের চার্জিং পোর্ট আছে। সময় 11:20, একদম নির্ধারিত সময়ে আমাদের পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনের ব্যাপারে একটু বলে দিই, এই ট্রেনটি প্রতিদিনই আমাদের শিয়ালদা স্টেশন থেকে রাত্রির 11:20 ছাড়ে, আর আলিপুরদুয়ারে পৌঁছায় পরের দিন সকাল 12:35। আর এই ট্রেনটি যাত্রাপথে টোটাল 719 কিলোমিটার পথ অতিক্রম করে, আর আমাদের শিয়ালদা থেকে বেরিয়ে আলিপুরদুয়ারে পৌঁছে দেয় ওই সকাল 12:35 মতন, আর সময় লাগে 13 ঘন্টা 5 মিনিট। বন্ধুরা, উঠে গেছি আমি আমার কোচে। আর এই ট্রেনে আমার সিট পড়েছে সাইড আপার, আমার হেভি লাগে। সাইড লোয়ারটা করলে আরও ভালোই হতো। আচ্ছা, উঠে গেছে, একটু কোচে কী কী দিয়েছে আমি দেখিয়ে দিই। এখানে বালিশ আছে, কম্বল আছে, আর এখানে একটা ল্যাম্প আছে, ল্যাম্পটা এখানে অফ করা অন করার ব্যবস্থা আছে। আর এই 2 টায়ারে সব থেকে সুবিধা আছে, এই যে পর্দাগুলো লাগানো আছে, তোমরা চাইলে এটা খুলতে পারো, বন্ধ করে দিতে পারো, একদম নিজেদের মতন আরামসে শুয়ে পড়তে পারো। এখন সময় ঘড়িতে প্রায় 12টার মতন বাজে, আর বেশি লেট করবো না। ট্রেনে সবাই অলরেডি মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়বো। আর একদম সকালে যখন ঘুম পাচ্ছে তোমাদের এই ভিডিওটা সকালে কন্টিনিউ করছে। সকালে যে সমস্ত স্টেশনগুলো পড়বে, সমস্ত স্টেশনে নামবো, তোমার সাথে সেই স্টেশনগুলো শেয়ার করবো। চলো, গুড নাইট। একদম সকালে তোমার সাথে দেখা হচ্ছে। সময় সকাল 5:14। আমাদের ট্রেন এখানে 5:05 ঢুকিয়ে দিয়েছে, অনেক আগে ঢুকিয়েছে। এখান থেকে বেরোবে 5:20-তে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে মালদা টাউনে। আমরা অলরেডি বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন এগুলো স্কিপ করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মালদা টাউন। মালদা টাউনে ঢুকেছে 5:05-এ, আর এখান থেকে বেরোবে 5:20-তে। এই দেখো মালদা টাউন স্টেশন। এখানেই ঘুমটা ভাঙলো, একদম তোমাদের সঙ্গে এখানেই ভিডিওটা শুরু করলাম। আর সকলকে জানাই গুড মর্নিং। আর এখন মোটামুটি ট্রেন রাতে খুবই ভালো স্পিডে চলেছে, মালদা টাউনে বিপরে ঢুকিয়েছে। চলো দেখা যাক পরবর্তী স্টেশনে তোমাদের সাথে শেয়ার করবো। শিয়ালদা থেকে বেরিয়ে 337 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনে। মালদা টাউনে এটি 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এর পরবর্তী স্টেশন আছে শামসি। আর এই স্টেশনটি শিয়ালদা থেকে বেরিয়ে টোটাল 12টি স্টেশন
অতিক্রম 12টি স্টপ দিয়ে আমাদের পৌঁছে দেয় আলিপুরদুয়ারে। ট্রেন আমাদের এই মালদা টাউন স্টেশনে ঢুকেছিল 5 মিনিট আগে, সেই কারণে এখান থেকে বেরোলো আবার 5 মিনিট পরে। বন্ধুরা, সময় সকাল 8টা 20, আমাদের ট্রেন মোটামুটি আধা ঘন্টার ডিলেতে চলছে। সেই মালদা টাউনের পর থেকে পরপর ডালখোলা, কিষানগঞ্জ, শামসি এগুলোতে আমি তখন মোটামুটি ঘুমিয়েছিলাম। এবার একটা আমার অসুবিধা কি, আমার সাইড আপারে সিট পড়েছে, ওখান থেকে মানে নেমে যে স্টেশনটা কভার করতে করতে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের এই ট্রেন এখন কিষানগঞ্জ ছেড়ে যাচ্ছে, আর এর পরবর্তী স্টপ আছে এনজেপি। এখনো তো মোটামুটি 30 মিনিট মতো লেটে চলছে। দেখা যাক এই কিষানগঞ্জ থেকে এনজেপির ডিস্টেন্সটা অনেক, লেট কতটা মেক আপ করতে পারে। আর বাইরের ওয়েদার তোমরা দেখো, বাইরের ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে। এখন আমি একটা লোয়ার সিট পাতা পেয়েছি, সেই লোয়ার সিটে এসে বসেছি। বন্ধুরা, ট্রেন তার সমস্ত লেট মেক আপ করে আমাদেরকে ঢুকিয়েছিল এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেন এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে এই ট্রেনটির হল ছিল 10 মিনিট। একদম নির্ধারিত সময় ঢুকেছে এবং তার ঠিক সময় বেরিয়ে গেছে। বন্ধুরা, এনজেপি স্টেশন থেকে তো ঠিক টাইমে বেরিয়েছিল ট্রেন, কিন্তু ট্রেনটি একটু বাইরে বেরিয়ে সেই আবার দাঁড়িয়ে পড়েছে একটা। কিন্তু এখন ভালো লোকেশনে দাঁড়িয়েছে, নিচ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম জানি না। পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ওখান থেকে গাড়ি যাতায়াত করছে। সামনে একটা স্টেশন আছে, তার আগেই ট্রেনটা থামিয়ে দিয়েছে। তার জন্য তোমাদের সাথে তখন কিছু কথা বলে নেওয়া যাক। এই ট্রেনটা প্রতিদিনই আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, আর শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পরে 12টি স্টেশনে এর হল্ট আছে। তারপরে আমাদেরকে দুপুরে পৌঁছে দেয় 12টা 35-এ আলিপুরদুয়ারে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেল, আমাদের ট্রেন এখনো ছাড়েনি, এখানে দাঁড়িয়ে আছে এই নদীর ওপরে। চলো আরো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এই ট্রেনটা হচ্ছে টোটাল 21টা কোচ নিয়ে চলে, আর এই ট্রেনটা হচ্ছে LHB কোচ। এই ট্রেনে রয়েছে সামনে পেছনে দুটো 4টে জেনারেল, আর আছে স্লিপার আছে 6টি, আর 3 টায়ার এসি আছে 5টি, আর 2 টায়ার এসি আছে 2টো। আর এটা একটা ফার্স্ট ক্লাস এসি আছে, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি কাম 2 টায়ার। ফাইনালি বন্ধুরা, 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পরে এখান থেকে ট্রেনটি ছাড়লো অবশেষে। আর এই ট্রেনটি এত বড় ট্রেন হলেও মানে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই। খাওয়া দাওয়া বলতে এখানে ক্যাটারিং এর সুবিধা আছে, তোমরা ক্যাটারিং থেকে অর্ডার করে খেতে পারো। এছাড়া বিভিন্ন স্টেশন থেকে টুকটাক লোকাল যে খাবারগুলো আছে সেগুলো ওঠে, যেমন ব্রেড, পাউরুটি, চাটা ইত্যাদি ওঠে। তোমরা চাইলে সেগুলো খেতে পারো, খাওয়া দাওয়া অতটা অসুবিধা হবে না। পাশ দিয়ে একটা মালগাড়ি বেরিয়ে যাচ্ছে রাস্তার ধারে, খুবই সুন্দর লাগছে। জার্নিটা খুব মনোরম পরিবেশ। আমাদের এনজেপি থেকে বেরোনোর পরে চারিদিকে যে চা গাছগুলো আছে সেগুলো দেখলে একদম গান জুড়ে যায়। সেগুলো দেখতে দেখতে চলো যাওয়া যাক। মোটামুটি রেট করছে, দেখা যাক কতটা ট্রেন কার রেট মেক আপ করতে পারে।
বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 606 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি রোড স্টেশন। ট্রেন এখনো মোটামুটি 15 মিনিট লেট আছে। আর এই স্টেশনে এই ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে, তারপরে আমার এখান থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 633 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নর্থ বেঙ্গলের নিউ চাংরাবান্ধা স্টেশন। এই নিউ চাংরাবান্ধা স্টেশনেই আছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আর এই ট্রেনটি এখানে 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট দাঁড়িয়ে আবার এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এখন সময় ওই 10টা 54। এখানে এখনো ট্রেন প্রায় ওই 20 মিনিট লেট আছে। আর এখানে দেখতে পাচ্ছ নিউ চাংরাবান্ধা স্টেশন। স্টেশনটা খুবই সুন্দর, একদম চারিদিকে পরিষ্কার। আমাদের ওখানে যেমন রেল লাইনের ওখানে পাথর কালো থাকে, এখানে দেখছো পাহাড়ি নদীর পাথর সাদা কালো সব রকম মিলিয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। নিউ চাংরাবান্ধা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা, এই ট্রেনে তো আমি 2 টায়ারে জার্নি করছি। এখন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফার্স্ট ক্লাস কাম 2 টায়ার একটা কোচ। এই কোচে 2 টায়ারের মতন এদিকে আছে তোমার একটা আপার, এদিকে একটা লোয়ার, ওদিকে যেমন আছে, কিন্তু এদিকে তোমার সাইড আপার সাইড ওয়াল নেই, ওদিকটা পুরো করিডোর, তোমরা ওখান দিয়ে হাঁটতে পারবে। আর এখানে একটা সুবিধা, এখানে সিঁড়ি করা আছে, এখানে যারা আপার যারা তাদের উঠতে কোনো অসুবিধা হবে না। তারপর বাদ বাকি এখানে সব কিছুই সেম আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, সব কিছুই আছে, মানে একটা ছোটোখাটো স্পেসিয়াস জায়গা। চলো এই ট্রেনের ফার্স্ট ক্লাসটাও তোমার সাথে একটু শেয়ার করে দিই। ফার্স্ট ক্লাস হচ্ছে এখানে ওই 2 টায়ার কাম ফার্স্ট ক্লাস কোচেরই মতন, এদিকে আপার, এদিকে লোয়ার, এদিকে সিঁড়ি আছে, এখান থেকে ওঠা যায়। আর এই ফার্স্ট ক্লাস কোচের একটাই সুবিধা হচ্ছে এই যে তোমরা করিডোর দেখতে পাচ্ছ, ওটা 2 টায়ার কাম এই ফার্স্ট ক্লাস কাম 2 টায়ার যেটা কোচ আছে ওটা ভুল বলেছিলাম, ওখানে নেই। একমাত্র ফার্স্ট ক্লাস কোচে এই যে তোমরা করিডোরটা দেখতে পাচ্ছ, এখানে এই করিডোরটা আছে, এখান থেকে তোমরা হাঁটাচলা করতে পারো। তোমার করিডোরটাকে পরে দেখিয়ে দিচ্ছে। আর এই ট্রেনের হচ্ছে না সমস্ত কোচের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম, তোমরা চাইলে পুরো ডিসপ্লেতে ভিডিওটা পজ করে সমস্ত ভাড়াগুলো দেখে নিতে পারো। বন্ধুরা, এটি হচ্ছে কিনা ফার্স্ট ক্লাসের সেই করিডোর, যেখান দিয়ে তোমরা আরামসে এখান দিয়ে হাঁটাহাঁটি করতে পারবে। এটাই হচ্ছে কিনা ফার্স্ট ক্লাসের একটা সুবিধা। এছাড়া ফার্স্ট ক্লাসে তেমন কিছু নেই, ফার্স্ট ক্লাসের ভাড়াটাও একটু বেশি হয়। আর ফার্স্ট ক্লাসের কোচ হচ্ছে এই লোয়ার, এই আপার, এখানে চার্জিং পোর্টের সুবিধা আছে, আর এখানে এই সিঁড়ি, এখান থেকে উঠে যায়। এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 670 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে নর্থ বেঙ্গলের মাথাভাঙা স্টেশনে। এখনো আমাদের ট্রেন মোটামুটি 20 মিনিট লেটে চলছে। আর এই স্টেশনে এই ট্রেনটি 2 মিনিট হল্ট আছে, তারপর এখান থেকে বেরিয়ে যাবে। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর পড়বে নিউ কোচবিহার, আর নিউ কোচবিহারের পরেই পড়বে আমাদের নিউ আলিপুরদুয়ার। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 700 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম নিউ কোচবিহার স্টেশনে। আর ঘড়িতে সময় এখন প্রায় 12টার মতন বাজে।
ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেট করে ফেলেছে। 25 মিনিট লেটে আমাদের ঢোকালো নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার স্টেশনে, আর এরপরে আমাদের পড়বে আলিপুরদুয়ার স্টেশন। বন্ধুরা, আমাদের এই ট্রেনটি নিউ কোচবিহারের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর এই ট্রেনটি এই স্টেশনে 2 মিনিটের হল ছিল। 2 মিনিট অতিক্রম হয়ে গেছে, আমাদের ট্রেন অবশেষে এই ট্রেন নিউ কোচবিহার থেকে বেরিয়ে গেল, আর এরপরেই পড়বে আলিপুরদুয়ার। চলো তোমাদের এই আলিপুরদুয়ার যাওয়ার এই পদাতিক এক্সপ্রেস ছাড়া আরো কতগুলো ট্রেনের সঙ্গে ট্রেন তোমাদের সাথে শেয়ার করি। যেমন আছে কাঞ্চনকন্যা আছে, তিস্তা তোস্তা আছে, সরাইঘাট আছে, কামরূপ আছে, সবগুলোই ভালো ট্রেন। তো আমি যেটা পদাতিকে জার্নি করছি এটাও সুপারফাস্ট ট্রেন, নো ডাউট এটাও ভালো, কিন্তু এই রুটের সব থেকে একটি জনপ্রিয় ট্রেন হচ্ছে না কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কারণ এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ডুয়ার্স বলছি সেবকের ওপর দিয়ে যায়, আর সেবক হয়ে পুরো মানে জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা যায়, খুব সুন্দর লাগে। তোমাদের একটা ট্রেন জার্নিও হয়ে যাবে আর জঙ্গল সাফারিও হয়ে যাবে। খুব ইচ্ছা আছে আগে ওই ট্রেনটার জার্নি এক সময় করেছি, কিন্তু তখন ভিডিও করতাম না। আরেকবার ওই ট্রেনটার জার্নি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ট্রেনের টিকিটের ব্যাপারে একটু বলি। এই ট্রেনের টিকিট আমি এই ট্রেনে জার্নি করবো ভেবেছিলাম, 1 মাস আগেই হয়েছিলাম, সেই জন্য টিকিট করেছিলাম। কিন্তু তখন আমার এই ট্রেনে 2 টায়ার এসিতে ওয়েটিং লিস্ট ছিল প্রায় 9, আর সেটা ডাইরেক্ট কনফার্ম হয়নি। আমার জার্নির 1 সপ্তাহ আগে সেই টিকিটটি কনফার্ম হয়েছে আরএসিতে, আর আরএসি যাওয়ার পর জার্নি ডেটের 1 দিন আগে সেই টিকিটটি আমার কনফার্ম হয়েছে। আর আমি আবার এই ট্রেনেই হচ্ছে কিনা শিয়ালদা ব্যাক করবো। আজকেই এই ট্রেনটি আমার বিকালে আলিপুরদুয়ার থেকে ছাড়বে ওই তোমার 5টা বা পৌনে 6টার মতন সন্ধ্যা। সেই ট্রেনেও আমার টিকিট আছে 3 টায়ার এসিতে। আমি একটা রুটেই হচ্ছে কিনা একটা ট্রেনে দুটো কোচে জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সেই 3 টায়ার এসিতেও আমার হচ্ছে কিনা টিকিট কনফার্ম হয়নি, সেই 1 মাস আগেই টিকিট করেছিলাম। ওখানে এখনো আরএসি 29 আছে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ একদম মেঘলা হয়ে আছে, এই জন্য ট্রেন জার্নি করতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে আমার এই রুটে সমস্ত ট্রেন জার্নি করতেই খুবই ভালো লাগে। অবশেষে আমরা আলিপুরদুয়ারের কাছাকাছি চলে এসেছি। তোমাদের এই ট্রেন জার্নিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। একদম আলিপুরদুয়ারে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, অবশেষে ট্রেন তার সমস্ত ডিলে মেকআপ করে শিয়ালদা থেকে বেরিয়ে 719 কিলোমিটার পথ অতিক্রম করে আলিপুরদুয়ারে ঢুকছে। আমার পেছনে দেখতে পাচ্ছ লেখা আছে নিউ আলিপুরদুয়ার স্টেশন। ট্রেন মোটামুটি ঠিকই চলেছে, একদম সমস্ত তার লেট মেকআপ করে অবশেষে আমাদের রাইট টাইমে ঢুকিয়ে দিচ্ছে। সময় ওই বিকাল 5টা 10-এর মতন বাজে। গুড ইভিনিং। এখন আছি আলিপুরদুয়ার। এখানে এসেছিলাম সকালে, তোমরা জানো। আবার এখান থেকে ব্যাক করবো সেম ট্রেনে, সেই পদাতিক এক্সপ্রেসে। এখন ট্রেন নাম্বার এখান থেকে 12-378। ট্রেন অলরেডি স্টেশনে দিয়ে দিয়েছে, আর এই নিউ আলিপুরদুয়ারে আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার এই যে এখন শিয়ালদা ফিরবো, এই ট্রেনে আমার কোচ নাম্বার হচ্ছে না B4, 3rd এসি। চলো ট্রেনে উঠি, ট্রেনে উঠে তোমাদেরকে 3rd এসি কোচটা দেখাচ্ছি। উঠে পড়েছি বন্ধুরা আমার B4 কোচের 3rd এসিতে। তোমাদেরকে বলেছিলাম আমার আরএসিতে টিকিট ছিল, টিকিট কনফার্ম হয়নি। আরএসিতেই আছে। আরএসি মানে হচ্ছে সাইড লোয়ারের যে সিটটা হয় ওখানে দুজনকে বসতে হয় আরএসিতে। দেখা যাক, যেতেই হবে। আরএসি হচ্ছে কি হয়েছে, জার্নি করতেই হবে। ট্রেন ছাড়তে এখনো অনেক বাকি আছে। আর আরএসি এই 3rd এসি কোচ হচ্ছে না, ওদিকে সাইড আপার সাইড লোয়ার, এদিকে আপার মিডিল লোয়ার, এরকমই থাকে 3rd এসি কোচ, তোমরা সবই জানো। বন্ধুরা, সময় ওই 5টা 17 ট্রেন ছাড়বে আলিপুরদুয়ার থেকে। 5টা 40-এ এখন এই B4 কোচ দেখছো পুরো ফাঁকা, আমি একাই উঠে গেছি। তো তোমাদের আরএসিটা একটু বলি ভালো করে। আরএসি বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওপরে সাইড আপার আর নিচে হচ্ছে এখানে যে সাইড লোয়ার, এখানে দুটো প্যাসেঞ্জারকে মানে দুটো সিট শেয়ারে যেতে হয়। এই আরএসিতে একটাই সমস্যা, যখন ট্রেন ফুল ঠিক আছে মানছি আরএসিতে যেতে হবে, কিন্তু ওই যে নিচের সাইড লোয়ার থেকে দুটো প্যাসেঞ্জারকে যেতে হবে, দুটো প্যাসেঞ্জারকে হচ্ছে না সেম ভাড়া দিয়ে, মানে একটা সিটের যা ভাড়া সেটা দুটো প্যাসেঞ্জার থেকেই সেম ভাড়া নিয়ে জার্নি করা হবে। এই ভাড়াটা যদি একটু কম হতো তাহলে ভালো হতো।
তাহলে বন্ধুরা একদম 5:40 নির্ধারিত সময়ে আমাদের এই পদাতিক এক্সপ্রেস শিয়ালদার জন্য রওনা দিয়ে দিল। পেছনে দেখতে পাচ্ছ নিউ আলিপুরদুয়ার স্টেশন। আর এই আলিপুরদুয়ারে টোটাল 4টে স্টেশন আছে। আমরা এখন যাচ্ছি নিউ আলিপুরদুয়ার থেকে। এছাড়াও এখানে আছে আলিপুরদুয়ার কোর্ট, আলিপুরদুয়ার আর আলিপুরদুয়ার জংশন, টোটাল 4টে স্টেশন। আপাতত আমাদের পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে নির্ধারিত সময়ে বেরিয়ে পড়লো। এটা এখান থেকে বেরোলো 5:40-এ, আর আমাদের শিয়ালদায় পৌঁছাবে এই ট্রেনটি সকাল 7:45-এ। দেখা যাক কেমন টাইমে পৌঁছায়। এখন ট্রেন মোটামুটি খালি আছে, এনজেপি থেকে আশা করছি ট্রেন ভর্তি হয়ে যাবে। বন্ধুরা আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে নিউ কোচবিহার স্টেশন। যাত্রাপথে এই ট্রেনটির হচ্ছে কিনা এটি প্রথম হল্ট। এই ট্রেনে যাত্রাপথে আর তোমাদের সমস্ত স্টেশন দেখাবো না, যখন আপে এই ট্রেনে করে এসেছিলাম সমস্ত স্টেশন দেখিয়েছি। আর আমি একটু আগে বললাম যে এই ট্রেনটি শিয়ালদায় পৌঁছায় 7:45, তো 7:45 নয়, এর রাইট টাইম হচ্ছে কিনা সকাল 6:45-এ শিয়ালদায় পৌঁছানো। গুড মর্নিং বন্ধুরা, ট্রেন একদম রাইট টাইমে আছে। এখন আমাদের শিয়ালদা ঢুকবে। তাহলে ভিডিওটা এতটাই শেষ করছি, এবং একটা ট্রেনেই তোমাদের আপ এবং রিটার্ন দুটো জার্নি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর কেমন লেগেছে আমার কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আরেকদিন কোনো এক নতুন ভিডিওর সাথে, কোনো একদিন নতুন জায়গায়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।